ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা মাধ্যমিক অ্যান্ড এইচএস 2025 ক্যান্ডিডেট রয়েছে পরীক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। পাশাপাশি এইচএমপি ভাইরাসের আতঙ্কে কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীর পাশাপাশি কিন্তু ভারতেও এইচএমপি আক্রান্ত সংখ্যা পাওয়া গেছে। এবং ইতিমধ্যে যেটা তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের বাংলা অর্থাৎ কলকাতায়ও কিন্তু এইচএমপি ভাইরাসে আক্রান্ত হাদিস পাওয়া গেছে। এমতো অবস্থায় 2025-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি হতে চলেছে, আবার কি লকডাউন হতে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালো সরাসরি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেটের। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো। মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সাম 2025 সমস্ত আপডেট তোমরা এখনই পাবে, সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে। সেই জন্য যারা 2025-এর মাধ্যমিক এইচএস ক্যান্ডিডেট রয়েছে এখনও সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা মাধ্যমিক এইচএস 2025 নিয়ে টেনশন করছো তারাও যাতে রিলিফ পেতে পারে সেজন্য প্রচুর শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ভারতের কিন্তু একাধিক রাজ্য যেমন কর্ণাটক বলো, তামিলনাড়ু বলো, এমনকি আমাদের বাংলাতেও এইচএমপি ভাইরাস হিউম্যান মেটাটো ভাইরাস কিন্তু আক্রান্তের হাদিস পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই সকলের মনে একটা আশঙ্কা কাজ করছে, কারণ সামনে এত বড় পরীক্ষা রয়েছে। আমরা সকলেই জানি যে ফেব্রুয়ারিতে মাধ্যমিক রয়েছে এবং মার্চ মাসে আমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে। তো এই মতো অবস্থায় সকলের মাথায় একটাই প্রশ্ন, তাহলে কি আবার সে আগের মতো লকডাউন পরিস্থিতি হতে চলেছে এবং আগের মতো কি আবার পরীক্ষা বাতিল হতে পারে? তো দেখো, প্রথমেই আমি যেটা আগের ভিডিওগুলিতে তোমাদেরকে বারবার আশ্বস্ত করেছি, বিভিন্ন জায়গায় তোমরা ভুলভাল ইনফরমেশন পেয়ে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছো। তোমাদেরকে আমি আবার আশ্বস্ত করতেছি, তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে। তোমাদের প্রিপারেশন জোর কদমে ক্যান্ডিডেট দেখা গেছে, তোমাদের পরীক্ষা হচ্ছে। যারা ভাবছো যে পরীক্ষা হবে না, লকডাউন হয়ে যাবে, এমনটা কিন্তু নয়, কারণ আবারও কিন্তু লকডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই ভাইরাস কিন্তু এখনো সংক্রমণ সেই লেভেল পৌঁছায়নি যে লকডাউন করে দিতে হবে বা স্কুল বন্ধ করে দিতে হবে বা পরীক্ষা পদ্ধতি পুরোপুরি বাতিল করে দিতে হবে, সেরকম সিচুয়েশন কিন্তু এখনো আসেনি। তবে আমাদের সকলকে কিন্তু প্রিপারেশন মেনটেন করতে হবে, যেমন মাস্ক পরা, এই জিনিসগুলো কিন্তু করতে হবে এবং আতঙ্ক বা গুজবে কিন্তু কেউ কান দেবে না, সতর্ক থাকতে হবে। যেটা আমি তোমাদেরকে বারবার বলতেছি, সতর্ক থাকতে হবে। সামনে বড় পরীক্ষা রয়েছে, এই টাইমে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখো এবং যে এই ভাইরাসের যে সিস্টেমগুলি রয়েছে, বিজ্ঞানীরা বা ডাক্তাররা যেটা বলছে যে সর্দি ঠিক আছে, পাশাপাশি কিন্তু নাক বন্ধ হওয়া, শুকনো কাশি, মাথা ধরা, শ্বাসকষ্ট, বিশেষ করে স্নায়ুতন্ত্রের যেহেতু অ্যাটাক রয়েছে এইচএমপি ভাইরাসের কোভিডের মতো, এবং এর সাথে কিছু হয়েছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, কোভিড এগুলো যুক্তি হয়েছে যাচ্ছে, ফলে একটা বড় আকার কিন্তু ধারণ করছে। কিন্তু এইচএমপি ভাইরাস এটা এতটা শক্তিশালী না কোভিডের মতো কিন্তু এতটাও মিউটেড এই ভাইরাস করতে পারেনি। সেই জন্য আপাতত ভয়ের কিছু নেই, সেটা বিভিন্ন ডাক্তার বা বিজ্ঞানীরা বলেছেন। আমাদেরকে সামান্য কিছু প্রিকশনস মেনটেন করতে হবে। এ ব্যাপারে কিন্তু রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মতামত চলে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে অযথা আতঙ্কিত হবে না, রাজ্যের সরকার সমস্ত দিকটি খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য ভবন থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে মিটিং হয়েছিল, সেখানে পুরো বিষয়টা পর্যালোচনা করা হয়েছে, খতিয়ে দেখা হয়েছে যে আপাতত কিন্তু লকডাউনের কোনো প্রশ্ন উঠছে না। তোমরা যারা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে লকডাউন হবে, কেন লকডাউনের কোনো সম্ভাবনা নেই, কারণ দেখো, একটা লকডাউন হলে কিন্তু দেশের সামগ্রিক যে পরিস্থিতি, অর্থনৈতিকে মন্দা দেখা যায়, অনেক লোক কাজে হারা হয়ে যায়, কত স্টুডেন্ট স্কুল ছুটি হয়ে গেছে। তো এখনই কিন্তু লকডাউনের কোনো সম্ভাবনা নেই এবং মুখ্যমন্ত্রী বলেছেন পুরো বিষয়টার উপর নজর রাখা হচ্ছে। এবং এখনও যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছি যে এখন সেই লেভেলের সংক্রমণ তো পৌঁছায়নি যে লকডাউন দিতে হবে বা স্কুল কলেজ বন্ধ করে দিতে হবে বা ধরো হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল করে দিতে হবে। তাই কিন্তু তোমাদেরকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। जो लेना है वो हमारा सीएस ने मीटिंग करके ले लिया। आतंक छड़ाने का कोई जरूरत नहीं है, अभी ऐसा कोई अलर्टनेस हमारे पास नहीं है एंड आवर गवर्नमेंट इज ऑलवेज रेडी टू डू एनी सर्विस फॉर द पीपल। कोविड वी फॉट, जो भी अगर कुछ होगा, हमारा कोई गाइडलाइंस आएगा तो हम जरूर देखेंगे। वो चिंता करा कारण হবে আমরা বলে सीएस আজকেই মিটিং নিয়েছে, চিফ রেডি ওখানে থাকাকালীন, এবং গতকালও সন্ধ্যাবেলায় মিটিং নিয়েছেন, আজকেও মিটিং নিয়েছে।
এইচএমভি ভাইরাস নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।